নমস্কার বন্ধুরা, খুঁটিনাটি ব্লগ উইথ শম্পা এখানে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ হচ্ছে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি বানাবো। সেটা হচ্ছে এই যে কেউ বলে পাপড়ি চার, আবার কেউ বলে পাঁপড় চার, যেটা মানে যে যেভাবে বলে আর কি। তো সেটাই আমি আজ বানাবো। এখন কিন্তু সন্ধ্যেবেলার খাবার হয়ে যাবে। তো আমি এই যে মটর নিয়েছি, একটু ছোলা নিয়েছি, এই যে রসুন, আদা, লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, শসা এগুলো নিয়েছি। এই যে নিয়েছি এটা হচ্ছে আমার কাসুরি মেথি। তারপর হচ্ছে এখানে আছে এই যে ঝুরি ভাজা, এই যে আলু, আর এই যে হচ্ছে চাট মশলা, আর এই হচ্ছে পাপড়ি। তো আমি এগুলো সব সেদ্ধ করে নেব। তো চলো আমি প্রেশার কুকারে আগে এই মটর আলু একসঙ্গে দিয়ে সিটি মেরে নিই আগে। তো নামিয়ে রেখে আমি আগে মটরগুলো আগে প্রেশার কুকারে দিই। তো আমার এই যে মশলা লাগবে, তো আমি যে জিরে আর লঙ্কা আমি একসঙ্গে বেটে নেবো। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কাটা নিচ্ছি না। শুকনো লঙ্কা দিলে কালারটা খুব সুন্দর আসে। শুকনো লঙ্কাটা দিচ্ছি না, কারণ শুকনো লঙ্কা খেলে মানে গ্যাস হয়, যার জন্য আমি শুকনো লঙ্কাটা দিচ্ছি না। তো আমি কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নের চিনিটা দেবো, তাতে কিন্তু আমার সুন্দর কালার আসবে। তো আমি কাঁচা লঙ্কায় টমেটোটা বেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আদা আর রসুনটা আমি একসঙ্গে বেটে নিচ্ছি। তো আদাটাকে আমি ছেঁচে নিই। রসুনটাকেও আমি একসঙ্গে বেটে নেব। তো আমি এখন লঙ্কা জিরেটা বেটে নেওয়া হয়ে গেছে, আদা রসুন। তো আমি এখন এতে পেঁয়াজটাকেও আমি একই সঙ্গে বেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার এই যে মটর আর ছোলাটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এই যে আমি এখানে নামিয়ে রেখেছি। তো এখন আমি যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়েছি। আমি শুকনো লঙ্কা দিইনি বলে কালারের জন্য এই যে আমি এইটুকু চিনি আগে তেলে ছেড়ে দিলাম। তো তেলটা ছেড়ে দেওয়াতে কী হবে, চিনিটা কিন্তু এতেই কিন্তু কালারটা চলে আসবে। ফোড়নে দেওয়ার আগে কিন্তু এই যে এখানে যে কালারটা কত সুন্দর হয়ে যাচ্ছে, এটাই কিন্তু কালার হয়ে যাবে। তো এই যে আমার কালার চলে এসছে। এখন আমি দিয়ে রেখেছি এই জিরে, ফোড়নে দিয়ে দিলাম জিরে, আর দেবো এই যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা গাছ থেকে ছিঁড়ে এনে, আমার পাশের বাড়ির গাছ থেকে ছিঁড়ে এনে ধুয়ে যে কাল ছিঁড়ে এনেছিলাম, শুকনো হয়নি, তো দিয়ে দিলাম। তো এখন আমি এতে কি দেব, এতে এই যে ভেজে রেখেছি, সেদ্ধ করে রেখেছি এই যে ছোলার মটর, এগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। তো এই যে আমি মশলাটা বেটে রেখেছি, এখানে কাঁচা লঙ্কা, জিরে, আদা আছে, এটাকে আমি দিয়ে দিলাম। এই যে আমি পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। দেব নুন, এই যে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি যে হলুদ দেবো। তখন আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিই। তো এই যে বন্ধুরা দেখুন, আমার কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। টমেটোটা দিয়েছি, দেখাতে পারিনি, এই যে আমি টমেটো দিয়েছি। তো টমেটোটা দিয়ে আমি দেখাতে পারিনি। তো আমি এখন এতে দিয়ে দিচ্ছি জল। আমি জল দিয়ে দিলাম। আর আলুটা তো আমি সেদ্ধ করে নিয়েছি, তার জন্য এটা তো আরেকটুখানি সেদ্ধ হবে। আলুটা এত আগে দিলে তো আলুটা গলে যাবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি টক দইটা দেখাতে পারিনি। তো টক দইটাও কিন্তু এতে আছে। তো আমার এতে আরেকটু জল লাগবে।
আর এটা সাধারণত কিন্তু এই শুধু এই মটর দিয়ে সাদা সাদা এই মটরটা দিয়েই হয়। তো আমি ছোলাটাও ঘরে থেকে নষ্ট যাচ্ছিলো বলে আমি ছোলাটাও সঙ্গে দিয়ে দিয়েছি। পোকা লেগে যাচ্ছিলো ছোলাটাতে, শুধু মটর দিয়ে কিন্তু এটা ভালো হয়। তো আমি এতে ছোলাটাও দিয়ে দিয়েছি। আপনারা বানালে শুধুই মটরটা দিয়ে, মটর আর আলু দিয়েই বানাবেন। তো আমি এতে ছোলাটাও দিয়েছি। তো আমি আরেকটু জল দিচ্ছি এতে। তো বন্ধুরা দেখুন, এই যে আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে। তো এখন আমি এই যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি, এই আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ওটা আমি দিচ্ছি না। আর এই যে আমি এখন দেবো হচ্ছে এই যে কাসুরি মেথি। তো এটা মানে বসানোর সময় যদি আমি মেথিটা ফোড়নে দিতাম তাহলে কিন্তু এই কাসুরি মেথিটা দিতে হতো না। আর যেহেতু আমি ফোড়নে আমি জিরে দিয়েছি, তাই আমি কাসুরি মেথির পাতাটা দিচ্ছি। কারো বাড়িতে যদি কাসুরি মেথি পাতা না থাকে, ফোড়নে মেথি দিলে কিন্তু তার গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। তো আমি এই যে একটু কাসুরি মেথির পাতা দিয়ে দিলাম এতে। এতে করে কি মানে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে। তো হোক, সেদ্ধটা হয়ে যাবে, আলুটাও গলবে না, তো হতে থাক। বন্ধুরা দেখুন, আমার কিন্তু এটা হয়ে গেছে। তো নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। গরম মশলা দিলাম, দিয়ে নেড়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমার কিন্তু এটা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এই যে আমি নামিয়ে নিয়েছি। এতে টক দই দিয়েছি। আমার চাটনিটা বানাতে পারিনি বলে তো আমি এই যে সস ব্যবহার করেছি, এটাও টক ঝাল মিষ্টি, এই সসটাই আমি ব্যবহার করেছি। তো আপনারাও তাই করতে পারেন। তো তো আমি এই যে দিয়ে দিচ্ছি এই যে ঝুরি ভাজা, এই যে ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি যে শসা কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি যে ধনে পাতা, আর দেব হলো এই যে চাট মশলা। এই যে চাট মশলা, তো এই চাট মশলাটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে মাম্মি নাই তো, এই যে বেরোচ্ছে না, আটকে গেছে, এখানে জল ভেতরে চলে গেছে বলে আটকে গেছে, তো বের হচ্ছে না। তো আমি আঙুল দিয়ে আমি বের করে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম উপর থেকে আমি চাট মশলা। গন্ধ কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তো উপর থেকে আমি আরেকটু সস এতে দিয়ে দিই, আরেকটু সস আমি এতে দিয়ে দিচ্ছি। তো এই যে বন্ধুরা দেখুন, এই যে আমি ঘুগনি বানিয়ে, ঘুগনি দিয়ে যে চাট, সেটাকে ঘরোয়া মতন করে ঘরের যে জিনিস থাকে সেই জিনিস দিয়ে আমি চাট বানিয়ে নিলাম। তো দেখলেন আপনারা। তো যদি ভালো লাগে তো খেয়ে দেখি কেমন হয়েছে। ওমো খাচ্ছে, খুব কিন্তু ভালো হয়েছে। ঘরের জিনিস দিয়ে বানিয়ে নেওয়া। সবসময় তো বাইরে গিয়ে কিনেও খাওয়া হয় না, তো ঘরে মন করে বানিয়ে নিয়ে সন্ধ্যাবেলায় টিফিনে খেলে ভালো লাগে। কিন্তু সন্ধ্যাবেলায় এগুলো জিনিসই ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা।